আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। মুহতারাম নাযিরিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র রমজান মাসের রোজা রাখিয়া ঈদ উদযাপন করছি, ঈদের নামাজ পড়িতে পারছি। রোজা গেল, রোজার মাস গেল, ঈদ গেল। ঈদর ঈদ যাওয়াত ঈদ বাদ তাকিন লইয়া এখন পর্যন্ত যত ওয়াক্ত নামাজ গেছে, মসজিদ আস্তা মসজিদ খালি, বেশিরভাগ মসজিদ খালি। প্রায় হর মসজিদের মধ্যে আধা আদি মানুষ কম হয়ে গেছে। আমরা একবার চিন্তা করা দরকার, আমরা কোন কলর মুসলমান হয়েছি? খালি রোজাদারি মুসলমান না ঈদর মুসলমান? কিহর মুসলমান আমরা? এরা যে না কোনো হাদিস দ্বারা সাবিত না যে খালি রোজা মাস আর ঈদ আইলে আমরা আবাদত করতাম, নামাজ পড়িতাম, যাকাত। আমরা কিতাব বানাইয়া রাখছি গুনথারে। আমরা খেয়াল করতাম যে আমরা খানো আছি, আমরা অস্তিত্ব জায়গাটা বলিয়া আসছি। আমরা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিতাব লাগিন দিছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কইরা আমি জিন আর ইনসানকে সৃষ্টি করছি আমার ইবাদত করার লাগিন, আমার উপাসনা করার লাগিন। কিন্তু আমরা এই দুনিয়াতে আইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামরে ভুলে গেছি। আল্লাহ তাআলার যে কাজ আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমরা দিছিলা, এই উদ্দেশ্যটা আমরা ভুলে গেছি। তাই আমরা চিন্তা ধারণা করতাম এ বিষয়ে, আর খেয়াল রাখতাম, লক্ষ্য রাখতাম। প্রত্যেকের জিম্মেদারি হয়ে থাকলো কি আমি কোন আবাদত করি আর কের মধ্যে আমার কমজোরি হওয়ার হর জিনিসের কমজোরি বোধ ভাই। কিন্তু আমি ইসলাম ধর্মের মধ্যে আমার ধর্মের মধ্যে কি কি জিনিসের আমার কমজোরি আছে আমি অবু পুরাপুরি করি। যে হর জিনিসের বিষয়ে আমরা মশওয়ারা করা জানি, একজনের কাছ থেকে মশওয়ারা লওয়া জানি, কিন্তু আমি যে ইসলাম সম্পর্কে জানি না, আমি নামাজ বালামতে পারি না, আমি সূরা পারি না, আমি তিলাওয়াত পারি না, আমি মাসলাইগু জানি না, নামাজের মধ্যে রুকু করা কিতা, সহা সিজদা কিলা দেন, কোনখানে ভুল লাগলে কিলা হয়, ইবাজুর আমরা খেয়াল নাই। কিন্তু দুনিয়ার সারা শান্তি, দুনিয়ার সারা মসরুফাত সব জিনিসের আমরা খেয়াল রাখি। কিন্তু আমি যেন খালি কিয়ামতের দিন সারা দুনিয়ায় সব জিনিস টাকা পয়সা দন দৌলত সব তৈয়া আমি কবরের মধ্যে যাইতে লাগবো। আর এই কবরের তৈয়ারি করতে সময় যদি আমার তোরা সময় আমি লাগাই, তে আমার কিতা হইব? আমি যদি সারাদিন মধ্যে রাইতে দিনে 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা আধা ঘন্টা মাত্র 10 মিনিট যদি অগু হিকাত বা জানাত সুনাত সুচি আমি যেহেন আনি যে আমি অগু তোরা জানি অগুর বিষয়, তে আমরা কিতা হমের সারাদিন রয়েছে। তার কারণে আমরা খেয়াল রাখতাম, খুব সময় লাগে না, সব প্রত্যেক জিনিসের খেয়াল যদি আমরা করি তে হয়ে যায়। সব জিনিস আমরা খেয়ালের মাধ্যমে, এগুলো আমার একটা গুরুত্বপূর্ণ জিনিস। এগুলো আমরা আমার শরীরের লগর জিসিমর লগর একটা অঙ্গ, আমি অন খেয়াল করতাম। কারণ আমার জিসিম যাইব কবরের মধ্যে, মতলব যদি আমার আমল থাকে, আমার জানর হেফাজত হইয়া থাকলো গিয়া, আমার আমলের দ্বারা খাইল কিয়ামতের দিন হেফাজত হইব। না হইলে এই জানরে আল্লাহ জাহান্নামের মধ্যে জ্বালাইবা, জাহান্নামের মধ্যে আগুনও দিবা। যার কারণে আমি আমার জানর হেফাজত করতাম। এখান তো বডি লাস্ট কিচ্ছু হইতো না, ফসিয়ে যাইব গিয়া। কিন্তু জান যুগ আমি ভিতরে যেগু থাকার কারণে আমি চাইতে পারি আর দেখতে পারি আর মারতে পারি আর বুঝতে পারি আর প্রত্যেক অঙ্গ লড়াইতে পারি, আর যেগুলোর কারণে আমার ব্রেইন চলে। এই জিনিসটা গুয়ে থাকলো গিয়ে আসল জিনিস, রুহ জান যেগু গেলে গিয়ে আর কিচ্ছু কাম হইতো না। তুমি তোমার টুল প্লাস্টিকের ভিতরে যদি ইঞ্জিনগুলো লাগাও না, তো প্লাস্টিকে কোনো কামও করতো না। গাড়ির ভিতরে ইঞ্জিন থাকলে না, গাড়ি কামও করতো না। ইঞ্জিন যে গুই লগে আপনার যান। এর কারণে মুহতারাম নাজিরিন, আমরা খেয়াল রাখতাম এই বিষয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।